ঠিক লিভারপুলের বিপক্ষে ম্যাচেই মার্ক গেইহি দেখিয়ে দিলেন তিনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই গেইহিকে পাওয়ার লড়াইয়েই ছিল দুই দল। শেষমেশ লিভারপুলকে হারিয়ে সেই দৌড়ে জিতেছে ম্যানচেস্টার সিটি। গতরাতে লিভারপুলের বিপক্ষে ম্যাচেই গেইহি লিভারপুলকে বুঝিয়ে দিলেন তাকে না কিনে কেমন ভুল করেছে লিভারপুল। অবশ্য গেইহির জায়গায় লিভারপুল যাকে কিনেছে সেও কিন্তু কম নয়। ফ্রান্সের ডিফেন্ডার জেরেমি জ্যাককে বিশ্বের অন্যতম প্রতিভাধর ডিফেন্ডার বলা হয়। জ্যাককে কিনতে ট্রান্সফার ফি বাবদ গেইহির তুলনায় খরচও বেশি করেছে লিভারপুল। তবে চুক্তির দৈর্ঘ্য অনুযায়ী বেতন, বোনাস, ট্রান্সফার ফি সবকিছু মিলিয়ে আবার কম বয়সী জ্যাকের পেছনে লিভারপুল যা খরচ করেছে, গেইহির পেছনে সিটির খরচ হবে তার থেকেও বেশি। তবে এই কথা থাক, বড় কথা হলো গেইহিকে কেনার সাথে সাথে ম্যানচেস্টার সিটি যে ইনস্ট্যান্ট সাফল্য পাওয়া শুরু করেছে, জ্যাককে কেনার পর লিভারপুলের সেই সম্ভাবনাটা নেই। বিকজ জ্যাক লিভারপুলে যোগ দেবেনি আরও 6 মাস পরে, আর সেখানে মার্ক গেইহি এসেই ম্যানচেস্টার সিটিকে ম্যাচের পর ম্যাচ বাঁচানো শুরু করেছেন, যার সবচেয়ে বড় এক্সাম্পল আমরা দেখলাম গত রাতে লিভারপুলের এগেনস্টে ম্যাচে। আর ওইদিকে জেরেমি জ্যাক এই 6 মাসে লিভারপুলের রক্ষণ ভেঙে চুরে খান খান হয়ে গেলেও তিনি লিভারপুলে এসে সঙ্গে সঙ্গে দলকে বাঁচাতে পারবেন না। যে বাঁচানোর কাজটা প্রতিনিয়ত করছেন গেইহি। 2 দিন আগে যেই ম্যানচেস্টার সিটি একের পর এক চোটে রক্ষণ ভাগে নামানোর কোনো খেলোয়াড়ই পাচ্ছিল না, সেই ম্যানচেস্টার সিটির ভঙ্গুর রক্ষণকেই গেইহি যেভাবে সামলাচ্ছেন, ব্যাপারটা অন্তত লিভারপুলের ক্ষেত্রে বেশ ঈর্ষণীয়। হয়তো মার্ক গেইহি সিটিতে না গিয়ে লিভারপুলে গেলে আজ চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ পাওয়া নিয়ে এত হিসাব নিকেশ হয়তো করতে হতো না মো সালাহ বা ভার্জিল ভ্যান ডাইকদের। বলা যেতে পারে গতকাল লিভারপুলের এগেনস্টে ম্যানচেস্টার সিটিকে একাই জয় এনে দিয়েছেন এই মার্ক গেইহি। এর আগেও একটা দুটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে গেইহি হয়তো কাইল ওয়াকার বা আব্দুল কদির হুসানোভের মতো অত ফাস্ট ডিফেন্ডার নন। হয়তো তার রিকভারি স্পিড এত বেশি না যার সাহায্যে দৌড়ে কোনো স্পিডি উইঙ্গারকে ঠেকাতে পারেন, কিন্তু তার গেম রিডিং, অ্যান্টিসিপেশন এবং আগে থেকে বিপদ আঁচ করতে পারার ক্ষমতার কারণে আগে থেকেই তিনি যে কোনো প্রতিপক্ষের তুলনায় এক কদম এগিয়ে থাকেন। ওই যে অ্যান্টিসিপেশন আর গেম রিডিং এর কারণে 2 সেকেন্ড পরে কি হবে সেটা যদি তিনি আগে থেকেই বুঝতে পারেন, তাহলে 2 সেকেন্ড পর চোখ ধাঁধানো ট্যাকল আর ইন্টারসেপশন করার কি দরকার। ঠিক এই ব্যাপারটাই গেইহির প্লে স্টাইলে দেখা গেল দুর্দান্ত হবে গত রাতে। হুগো একিতিকে আর মোহাম্মদ সালার বিপক্ষে দেখালেন তার বক্স ডিফেন্ডিং কতটা ভালো, গ্রাউন্ড ডুয়েলে কতটা কার্যকরী তিনি। দুজনের কেউই গেইহির কাছে গ্রাউন্ড ডুয়েলে তেমন সুবিধা করতে পারেননি। প্রয়োজন মতো শট ব্লক করেছেন, ইন্টারসেপ্ট করেছেন, ডুয়েলিংয়ে এঙ্গেজ করেছেন। একিতিকের 2টা আর মোহাম্মদ সালার অন্তত একটা গোল বাঁচিয়ে দিয়েছেন মার্ক গেইহি নিজেই এসব গুণগুলো ব্যবহার করে। তবে হ্যাঁ, সালার গোলটা ঠেকাতে জার্সি টেনেছিলেন, বক্সের একটু বাইরে ঘটা এই ফাউলের কারণে তিনি হলুদ কার্ডও দেখেছেন। অনেকের মতে গেইহি জার্সি ধরে না টানলে সালাহ হয়তো গোল করতেন, অর্থাৎ সালার ক্লিয়ার একটা গোল স্কোরিং অপরচুনিটি বা চান্স নষ্ট করেছেন গেইহি। কিন্তু ওই সময় বলের স্পিড যেমন ছিল বা সালাহ যে অ্যাঙ্গেলে বক্সের ভেতরে ঢুকছিলেন এবং দোনারুমা সহ সিটির আরও 2জন ডিফেন্ডার যেরকম পজিশনে ছিলেন, তা দেখে কিন্তু নিশ্চিতভাবে বলা যায়নি যে সালাহ গোল করতেই পারতেন বা সেটা একটা ক্লিয়ার কাট গোল স্কোরিং অপরচুনিটি ছিল। সেক্ষেত্রে গেইহিকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া যেতেই পারে। বলা যেতে পারে সালাহ ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি পাবেন না, এমনকি পেনাল্টিও পাবেন না, এটা ওই স্প্লিট সেকেন্ডের মধ্যেই বুঝতে পেরেছিলেন গেইহি, যে কারণে সালাহকে ট্যাকটিক্যাল একটা ফাউল করেছিলেন তিনি। এই অ্যাকশনটাই বুঝায় যে হাই প্রেশার সিচুয়েশনে মার্ক গেইহির ইন্টেলিজেন্স কতটা বেশি। হাই প্রেশার সিচুয়েশনে যে কত ঠান্ডা মাথায় খেলতে পারেন সেটা অবশ্য পুরো ম্যাচেই দেখিয়েছেন তিনি আমাদের। লিভারপুলে না এসে সিটিতে গিয়েছেন দেখেই কিনা অ্যানফিল্ডের দর্শকেরা গেইহিকে সমানে দুয়ো দিয়ে গেছেন যখনই গেইহির পায়ে বল গিয়েছে। এই অবস্থায় অনেক খেলোয়াড়ই মনোযোগ হারিয়ে ফেলেছেন। আগে অন্তত বিভিন্ন ম্যাচে এমনটাই দেখা গেছে অ্যানফিল্ডে, কিন্তু গেইহি অ্যাটেনশন হারাননি, মোটেও ভুল করেননি। বল পায়ও কি তিনি দুর্দান্ত খেলেননি? অবশ্যই খেলেছেন। অন দ্য বল বিল্ড আপের ক্ষেত্রে দনারুমা বা হুসানভ কেউই তেমন ভালো নন। তাই ফ্লোরিয়ান ওয়ের্টজ, হুগো একিতিকে আর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সমানে প্রেস করে যাচ্ছিলেন সিটির রক্ষণভাগকে। অমন অবস্থায় অনেক সিচুয়েশনে নিজের বল প্লেইং দিয়ে সিটিকে উদ্ধার করেছেন গেইহি। শুধু তাই নয়, যে কোনো পাসিং অ্যাঙ্গেল বের করে বল প্রোগ্রেস করার এই ক্ষমতার কাছেই লিভারপুল গত রাতে চুপ থেকেছে। দেখিয়ে দিয়েছেন যে সেন্ট্রাল ডিফেন্সের বাম দিকে যদি ডান পায়ের সেন্টার ব্যাক থাকে, তাহলে পাসিং অ্যাঙ্গেল বের করার দিক থেকে একটা দল কত বেশি সুবিধা পেতে পারে। বার্সেলোনার ক্ষেত্রে আগে যে জিনিসটা আমরা জেরার্ড পিকের ক্ষেত্রে দেখতাম, বা সে লিভারপুলের ক্ষেত্রে ভ্যান ডাইকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, সেই জিনিসটাই আমরা গতকাল মার্ক গেইহির খেলার মধ্যে দেখেছি। এই নিয়ে এই মৌসুমে 4বার লিভারপুলকে হারালেন গেইহি, 3বার ক্রিস্টাল প্যালেসের হয়ে, 1বার সিটির হয়ে। খেলোয়াড় হিসেবে তিনি কতটা এলিট লেভেলের এতেই কিন্তু বোঝা যায়। আর সিটিও লিভারপুলকে হাতে কলমে বুঝিয়ে দিল, যখনই কোনো পজিশনে খেলোয়াড়ের অনেক দরকার হয় তখন যেভাবেই হোক না কেন সময় নষ্ট না করে অ্যাগ্রেসিভলি ওই পজিশনের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে অ্যাভেলেবল যে খেলোয়াড়টা আছে তাকে কিনে নিতে হয়। টাকা পয়সার চিন্তা অত করলে হয় না। আর না হয় টাকা পয়সা নষ্ট করার চিন্তা করলে এবং সময় নষ্ট করলে টাইটেল রেসে ঠিক এভাবেই পিছিয়ে থাকতে হয়, যে ভুলটা বারবার করেছে লিভারপুল। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন গত রাতে মার্ক গেইহির পারফরমেন্স দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।